আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমরা আপনাদের শোনাব এমন এক নারীর কাহিনী। একজন নারী যিনি এতটাই ভয়ঙ্কর, এতটাই হিংস্র ছিলেন যে শয়তান পর্যন্ত তার চক্রান্তে অবাক হতো। একজন নারী যার নাম আল্লাহ নিজে কুরআনে চিরতরে অভিশপ্ত করেছেন। তিনি হলেন উম্মে জামিল। কুরআনের নাম না নিয়েও যাকে আল্লাহ বলেছেন কাঠ বহনকারিণী, যার গলায় থাকবে পাকানো দড়ির ফাঁস। আজ জানুন সেই নারীর জীবনের অভিশপ্ত ইতিহাস, যে ইসলামের বিরুদ্ধে প্রথম সাংগঠনিক নারী শত্রু। সাথে থাকুন, কারণ এই কাহিনী আপনার হৃদয় কাঁপিয়ে দেবে। জন্ম আর গর্ব। উম্মে জামিলের প্রকৃত নাম ছিল আরওয়া বিনতে হার্ব। তিনি জন্মেছিলেন কুরাইশ গোত্রের এক ক্ষমতাবান পরিবারে, উমাইয়া বংশে। ছিলেন আবু সুফিয়ানের বোন। তার বিয়ে হয় আবু লাহাবের সঙ্গে, যিনি ছিলেন নবী মোহাম্মদের চাচা এবং কুরাইশের বিখ্যাত বণিক। ধন, প্রতিপত্তি আর মর্যাদা উম্মে জামিল সবই পেয়েছিলেন, কিন্তু তিনি ছিলেন অহংকার, হিংসা আর ভয়ে পূর্ণ একজন নারী। সবচেয়ে ভয় করতেন নিজের ক্ষমতা হারানোর ভয়টাকে। নবীজির ঘোষণা, ভীত নারীর জন্ম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর রাসূল হিসেবে দাওয়াত দেন, তখন উম্মে জামিলের ভেতর আতঙ্কের আগুন জ্বলে ওঠে। তার চোখে এটা শুধু একটা ধর্ম ছিল না, এটা ছিল তার গোত্রের ক্ষমতা হারানোর হুমকি। তিনি বুঝেছিলেন, যদি হাশিম বংশের এই তরুণ সত্যি নবী হন, তবে আমাদের উমাইয়া পরিবার ইতিহাসে কোথাও থাকবে না। তখন থেকে ইসলামের বিরুদ্ধে কৌশলগত যুদ্ধ শুরু করলেন উম্মে জামিল। তার স্বামী আবু লাহাব যেমন প্রকাশ্যে নবীজির বিরোধিতা করতেন, উম্মে জামিল তেমনি নারীদের সংগঠিত করে গুজব ছড়িয়ে চরিত্র হননের মাধ্যমে ইসলামকে ধ্বংস করার পরিকল্পনা নেন। নবীকে আক্রমণ ও অপপ্রচার। তিনি নবীজির পথের কাঁটা ছিলেন, প্রতীক অর্থেই। প্রতিদিন নবীজির চলার পথে কাঁটা ও পাথর ছড়িয়ে রাখতেন। মক্কার নারীদের মধ্যে নবীজির বিরুদ্ধে ঝগড়া, হাসি ঠাট্টা, গুজব ছড়াতেন। তিনি বলতেন, মোহাম্মদ আমাদের পরিবারকে ধ্বংস করছে, সে জাদুকর, সে মিথ্যাবাদী, সে মানুষকে বিভক্ত করছে। তার মূল লক্ষ্য ছিল একটি, মানুষকে নবীজির দাওয়াত থেকে সরিয়ে রাখা। তার সবচেয়ে বড় ঈর্ষার কারণ ছিলেন উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহু। উম্মে জামিল ছিলেন খাদিজার উপর হিংসায় পাগল। তিনি নারীদের হুমকি দিতেন, যদি খাদিজার সাথে মিশো তবে আমরা তোমাদের সমাজচ্যুত করব। তবে খাদিজার ঈমান আর মর্যাদার সামনে তার চক্রান্ত ছিল মূল্যহীন। সূরা লাহাব ও সেই পাথর। যখন আল্লাহ কোরআনে নাজিল করেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, এবং সে নিজেও ধ্বংস হোক, আর তার স্ত্রী আগুন বহনকারিণী। এই আয়াত শুনে উম্মে জামিল চিৎকার করে বলল, আমি মুহাম্মদকে পাথর মেরে শেষ করে দেব। সে হাতে পাথর নিয়ে মসজিদুল হারামে গিয়ে পৌঁছায়, যেখানে নবীজি ছিলেন আবু বকরের পাশে বসা। কিন্তু আশ্চর্য, সে নবীজিকে দেখতে পায়নি। আল্লাহ তার চোখ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েব করে দেন। সে বলল, তোমার বন্ধু কোথায়? আমি শুনেছি সে আমাকে গালি দিচ্ছে, আমি তার মুখেই পাথর ছুঁড়ে মারব। কিন্তু সে কিছুই করতে না পেরে পাথর ফেলে ফিরে যায়। নবীজি তখন বলেছিলেন, আল্লাহ তার চোখের সামনে থেকেও আমাকে আড়াল করে দিয়েছেন। পরিণতি, অভিশপ্ত মৃত্যু। এরপর ধীরে ধীরে উম্মে জামিলের শক্তি ও প্রভাব শেষ হয়ে যেতে থাকে। তার স্বামী আবু লাহাব মারাত্মক রোগে আক্রান্ত হয়ে কুৎসিত অবস্থায় মারা যান। তাকে কেউ দাফন করতে চায়নি। একটি গর্তে ফেলে তার ওপর পাথর চাপা দিয়ে দাফন করা হয়। উম্মে জামিলও একদিন একা হয়ে পড়েন। কেউ বলে তিনি গলায় দড়ি পড়ে শ্বাসরোধে মারা যান, আবার কেউ বলে একটি বড় পাথরের নিচে চাপা পড়ে ধ্বংস হন। যেভাবেই হোক, কোরআনের ভবিষ্যৎবাণী শতভাগ সত্য প্রমাণিত হয়। তার গলায় থাকবে পাকানো রশির ফাঁস। সূরা লাহাব। উম্মে জামিল ছিলেন এমন এক নারী, যিনি অহংকার, হিংসার ঈর্ষায় সত্যকে অস্বীকার করলেন। তিনি ভেবেছিলেন সম্পদ আর শক্তি তাকে রক্ষা করবে, কিন্তু কোরআনের অভিশাপ থেকে তিনি রক্ষা পেয়েছেন না, আর পাবেনও না। এই গল্প শুধু ইতিহাস নয়, এটা আমাদের জন্য সতর্ক বার্তা। হে আল্লাহ, আমাদের অন্তরকে অহংকার, হিংসা, গুজব আর মিথ্যা থেকে রক্ষা করো। আমাদের অন্তর হোক খাদিজার মতো স্বচ্ছ, আর ভাষা হোক নবীজির মতো কোমল। আমিন। ভাই ও বোনেরা, এই গল্পটি যদি আপনাদের অন্তর ছুঁয়ে যায়, তাহলে অনুরোধ করব, ভিডিওটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর কমেন্টে লিখে জানান উম্মে জামিলের গল্প থেকে আপনি কি শিক্ষা পেলেন। এবং হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না,
কারণ সামনে আমরা নিয়ে আসছি আরও গভীর হৃদয়স্পর্শী ইসলামিক গল্প ও ইতিহাস যা আপনার জ্ঞান ও ঈমান দুটোই বাড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।